বাবার বয়সের চাইতে ছেলের বয়স হচ্ছে 100 বছরের বেশি। মজার ব্যাপার হলো বাবা ছেলে দুইজনই জীবিত অবস্থায় ছিলেন। আমার মুখের কথা নয়, কুরআনুল কারীম সূরাতুল বাকারা 259 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়াহিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহুল বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لن يتسنى বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়াহিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম হচ্ছে হযরত উজাইর। বলেন আল্লাহু আকবার। এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তিনি সফরে যাচ্ছিলেন। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে সফরের উদ্দেশ্যে রওনা করেন। সফরে যাচ্ছেন, তার জবানে একজন জালেম বাদশা ছিলেন, তার নাম ছিলেন বখতে-নসর। এমন একজন জুলুমকারী বাদশা পৃথিবীর মানুষদেরকে এত কষ্ট দিয়েছেন, ইতিহাসের পাতায় ঘৃণিত আকারে তার নামটা লেখা হয়েছে। বখতে-নসর সমস্ত মানুষের বাড়িগুলা জ্বালিয়ে দিলেন, বিল্ডিং গুলা পোড়াইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যাচ্ছেন। সফরে তার স্ত্রী সফরে নাস্তার জন্য কিছু রুটি বানায়া দিলেন আর খেজুরের জুস বানায়া দিলেন। প্রতিমধ্যে একটা জায়গায় বিশ্রামে বসলেন, রুটি খাবে, খেজুরের জুস খাবে। এমত অবস্থায় তিনি চিন্তা করলেন, আহারে এত সুন্দর এলাকা, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, সব পুরায়া ছারখার করে দিয়েছে, মরুভূমি হয়ে গিয়েছে। এই রকমের অবস্থা হয়েছে। আহারে এত সুন্দর আল্লাহর সৃষ্টি আর কি কখনো হবে? বলেন না সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝেন নাই। তিনি বসে চিন্তা করতেছে, আল্লাহর এত সুন্দর সৃষ্টি, গাছ আছে, বাড়ি আছে, ঘর ছিল, সব ছিল, কিন্তু জুলুম বাদশা বখতে-নসর জ্বালায়া পোড়া সব ছারখার করে দিছে। আহারে এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর গাছপালা কি আবার দুনিয়াতে হবে? আল্লাহ তাআলা সুন্দর আবার গাছপালা দিয়া 1 সেকেন্ডও লাগে না, কোন ফায়া কোন বলার আগে হয়ে যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এমত অবস্থায় চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, আজরাইল যাও যাও, এই মুহূর্তে চলে যাও, আমার বন্ধু উজাইরের জানটা 1 সেকেন্ডের ভিতরে কবজ করে ফেলা। বলেন আল্লাহ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কমদেনে হয়ে গেল। উজাইর নবী সেখানেই পড়ে থাকলেন। তার সাথে একটা ছিল গাদা, গাদাটা মাটির সাথে মিশে গেল।
হাতে ছিলেন একটা লাঠি। লাঠিটা উলি পোকায় খেয়ে মাটির সাথে মিশে গেল। খাবারগুলা ঠিকঠাক মতোই ছিল। 100 বছর পরে এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, যাও 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 গিয়ে আমার বন্ধু উজাইরকে জীবিত করে ফেলা। তাফসীরের মধ্যে আসছে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তিকাল করলেন তখন তার বয়স হয়েছিল 40 বছর। আল্লাহু আকবার। আর তার ছেলের বয়স ছিল 19 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার তাকে জীবিত করলেন তখন তার ছেলের বয়স ছিল 120 বছর। 100 বছর পরে জীবিত করলেন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কাঁচা দাড়ি ছিল, চুলগুলো কাঁচা ছিল, চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, এমতো অবস্থায় মৃত্যুবরণ হলেন। আবার জীবিত হলেন একই অবস্থা। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে ঘুম থেকে কে ভাঙাইলো? আমার ঘুমটা কে ভাঙলো? জিবরাইল বলেন, কি বলেন, আপনি তো মৃত্যুবরণ করেছিলেন, 100 বছর পরে আপনাকে জীবিত করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? বাবা বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। তাকায় দেখলেন চতুর্পাশে বাড়ি ঘর, বিল্ডিং, এত সুন্দর শহর। কিরে আজিব, আমি ঘুমাইলাম সকালে, বিকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি ঘর। এর আগে তো কিছুই ছিল না। কোথা থেকে এটা আসছে? সুবহানাল্লাহ বলবেন না? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখ, আমার গাধাটা কোথায়? জিবরাইল বলে, আপনি 100 বছর পরে ঘুম থেকে উঠছেন, আপনার গাধা মাটির সাথে মিশে গেছে। বলে, আমি বিশ্বাস করি না। যাই দেখে নাই, লাঠিটাও নাই, কিন্তু আঙ্গুরের যে জুস বানায় দিয়েছিলেন আঙ্গুরের জুসটা আছে, আর যে রুটি বানায় দিয়েছিলেন সেই রুটিগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা দিয়ে দিয়েছেন, আরে দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি আল্লাহ চাইলে গাদাকে মাটির সাথে মিশায় দিতে পারি, লাঠিকে মাটির সাথে মিশায় দিতে পারি, আর আমি আল্লাহ চাইলে আঙ্গুরের জুস আর রুটি 100 বছর পর্যন্ত তাজা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে শিখাইলেন, শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে ভাই জিবরাইল, আমার ছেলে সন্তান কই? আমার বাড়িঘর কই? বাড়িঘর তো ছিলেন 100 বছর আগের, মারা গেছে। 100 বছর পরে কি এসে বাড়িঘর খুঁজে পায়? আমার স্ত্রী পরিবার পরিজন, আমার ফ্যামিলি কোথায়? ওরা হলেন, তার এলাকায় গেলেন, কিছুই চিনতে পারছে না। মানুষদেরকে জিজ্ঞেস করলেন, ওই এলাকার মানুষজন, উজাইর নবীর বাড়িটা কোথায়? আল্লাহু আকবার। বলে, তুমি কে? বলে, আমি উজাইর। বলে, কি বলো? উজাইর নবী 100 বছর আগে মারা গেছে, এখন কেমনে তুমি উজাইর হইলা? বলে, হ্যাঁ আমি উজাইর, আমার একটু বাড়ির পটটা দেখায়া দাও। বাড়ির কাছে গেলেন, তার মা বৃদ্ধ হয়ে গেছে, ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। মায়ের কাছে গিয়া বললেন, মা, আমি হলাম আপনার সন্তান উজাইর, আপনি যার জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ করে ফেলেছে। বলে, আমার ছেলে 100 বছর আগে মারা গেছে, তুমি কেমনে উজাইর হলা? বলে, হ্যাঁ আমি উজাইর। মা বললেন, ঠিক আছে, আমি তো চোখে দেখি না, 100 বছর পরে তোমার কণ্ঠটাও আমি বুঝতেছি না। আল্লাহু আকবার। তবে আমি জানি, তুমি যদি উজাইর হয়ে থাকো, আমার ছেলে উজাইর তিনি ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুখলেস বান্দা, মুস্তাজাবুদ দাওয়াত। আমার ছেলে যা দোয়া করতেন, যার জন্য দোয়া করতেন, যেই বিষয়টার জন্য দোয়া করতেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নিতেন। কে বলতেছে? মা বলতেছে,
যে তুমি যদি উজায়ের হয়ে থাকো তাহলে আমার ছেলে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যেই দোয়া করতেন সেটাই কবুল হইতো। তুমি এখন আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন আমার চোখটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মালিক আয় আমার আল্লাহ, আমি আপনার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ, আমার মায়ের চক্ষুটাকে তুমি সুন্দরভাবে সুস্থ করে দাও। আমার মা যেন যুবক বয়সে যুবতী বয়সে যেইভাবে চোখে দেখত ওইভাবে যেন দেখতে পারে, চোখের সেই পাওয়ারটা ফেরায় দাও। আল্লাহ পারে কি পারে না? ফেরায় দিলেন। দেওয়ার পরে তাকায় দেখছে উজাইর, বলে মা আমার সন্তান কই, মা আমার সন্তান কই? এই বাচ্চাদেরকে সরাই দেন, বসাই দেন, নাহলে সরাই দেন। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে, বসাই দেবেন নাহলে সরাই দিবেন। এটা বেহেশতের বাগান, এটা তামাশার কিছু না। যার ভাল লাগবে আসবে, যার ভাল লাগবে আসবে না, ঠিক আছে না? আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। ভালো লাগলে জান্নাতের রাস্তায় যাও, ভালো না লাগলে জাহান্নামে যাও। ইচ্ছা কার? নিজের। এত ওয়াজ মাহফিল, হুজুরের তো মনে হয় কত বয়স হুজুর? 70 বছর, 65 থেকে 70 কোরআনের দাওয়াত দিচ্ছে, আলোচনা করছে। কই মানুষ তো মানুষের ভুল পথে চলতেই আছে, আবার মানুষ আল্লাহর ইবাদত করে করে জান্নাতি হয়ে যাচ্ছে, ঠিক না? এগুলো বলে লাভ নাই। এত ওয়াজ মাহফিল নসিহত, মানুষের পরিবর্তন কই? হ্যাঁ পরিবর্তন আছে, যারা পরিবর্তন তার জীবনে ঘটায় তাদের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কাজে এটা তামাশার খেলা না। আগামীকালকে বেহেশতের বাগান এখানে থাকবে না, ঠিক কিনা বলেন? ওয়ালাইকুম বললেন, মা আমার সন্তান কই? সন্তানের দিকে তাকায় দেখে সন্তানের চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে। 120 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন, আমি যদি চাই মৃত্যু দান করতে পারি, আবার মৃত্যুর থেকে জীবিত করতে পারি। তাফসীরের মধ্যে রহস্যময় জিনিস যেটা এসেছে সেটা হচ্ছে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এমন একটা ঘটনা ঘটায়া আল্লাহ বুঝায় দিলেন, উজাইর রে তুমি মনের মধ্যে চিন্তা করছিলা, এত সুন্দর গাছপালা বাড়িঘর ছিল সব বক্তে নসর পোড়ায় দিছে। আজকে দেখো দেখো বক্তে নসরের কোনো অস্তিত্ব নাই। 100 বছর পরে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়া আমি আল্লাহ যে পারি সেটা প্রমাণ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আর এক যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুরে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুরে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুরে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাগারা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে, নবীজির শানে ভালোবাসা দুরূদ ও সালাম পড়লে ইমানের হৃদয়ের মধ্যে নূর বাড়ে না কমে? জোরে বলেন বাবা, বাড়ে না কমে? বাড়ে। যে ব্যক্তির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, যেই মানবের, যেই মানুষের অন্তরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে,
ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মানিত মানুষ হিসাবে থাকে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের শানে একবার দুরূদ পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার শানে একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতু হাত্তা তানু খতিয়াতি ওয়া রফিয়াত লাহু 10 দারাজাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ পড়বে, আল্লাহ তার আমল নামা থেকে শুধু 10টা গুনাহ মাফ করবে না, আল্লাহ তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দিবে। 10টা নেকি লিখে দিবে, 10টা গুনাহ তার আমল নামার থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা মর্তবা দান করবে। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের শানে দুরূদ সালাম পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার থেকে শুধু গুনাহ কেটে নিয়ে যাবে না, শুধু মর্তবা বাড়িয়েই ক্ষান্ত হবে না, শুধু 10টা নেকি দিয়েই ক্ষান্ত হবে না। যত বেশি দুরূদ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়তে 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 ঘুমের বেলায় আল্লাহর হাবিবের দিদার দিয়া দিবে। কে দিবে? আল্লাহ। কিন্তু তার হাবিবকে মহব্বত করতে হবে, তার বন্ধুকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এখানে এসেছি আল্লাহর প্রশংসা দিয়ে আমরা শুরু করেছি, ঠিক কিনা বলেন? আমার আগে যে হুজুর আলোচনা করেছেন, চমৎকার নসিহা করেছেন, আল্লাহর প্রশংসা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, আল্লাহ তাআলার প্রশংসা সাথে সাথে আল্লাহর হাবিবের ইত্তিবা, মুহাব্বত, সুন্নাহ। আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রশংসা বান্দা যখন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বান্দা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। বান্দা যখন আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা যাও যাও, যেই ব্যক্তিটা আমার বন্ধুর শানে দুরূদ সালাম করেছে, ওই ব্যক্তির নাম, ব্যক্তির বাবার নাম, ঠিকানা, স্থান, গ্রামের নাম, সব ঠিকানাটা সুন্দরভাবে একটা কাগজের ভিতরে কোট করে আমার বন্ধু হাবিবুল্লাহ মসজিদে নববীতে শায়িত আছেন তার কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা সব সময় প্রশংসা করতে হবে কার? জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? আল্লাহর প্রশংসা। আমাদেরকে সব সময় ভালো রাখেন কে? খারাপ রাখেন কে? সম্মানিত হাজিরিন, আমাদেরকে ভালো রেখেছেন কে? খারাপ রেখেছেন কে? খারাপ রাখে কে? নিজ ইচ্ছায়। ভালো রাখেন কে? আল্লাহ তাআলা আমাদের ভালো রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে সুস্থ রাখতে পারেন, ভালো রাখতে পারেন, কিন্তু বান্দা মনে রাখতে হবে, ভালো থাকলেও আল্লাহ প্রশংসা করতে হবে,
সুস্থ থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে, অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে, খেয়ে থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে, না খেয়ে থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে। বান্দা যখন আল্লাহর প্রশংসার মধ্যে নিজেকে নিমজ্জিত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার বান্দা থেকে বন্ধুতে পরিণত করে দিবে। ওগো আল্লাহ, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান। ওগো আল্লাহ, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। সবসময় কার প্রশংসা করতে হবে? হামদে সানা প্রশংসা করতে হবে কার? আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমিদুনা আস-সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সব সময় আল্লাহর প্রশংসা করবে, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে জান্নাতের মধ্যে দাখিল করায় দিবে। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন না কার? আল্লাহ। সম্মানিত শুনি, আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নবীকে আল্লাহ পাঠাইলেন, যার নাম হচ্ছেন হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এই উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা কোরআনুল কারীমের ভিতরে উযায়ের নবীকে নিয়ে বর্ণনা করলেন, আপনারা শুনলে অবাক হবেন। কোরআনুল কারীমের ভিতরে তাফসীরের ভিতরে এভাবে এসেছে যে পৃথিবীতে একজন ব্যক্তি যার বয়স ছিলেন ছেলের বয়সের চাইতে বাবার বয়স 100 বছর বেশি। বলেন না সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝেন নাই। আমাদের তো বর্তমান সমাজে বা নিয়ম যেটা শুরু থেকে চলে এসেছে, বাবার বয়স বেশি হয়, ছেলের বয়স কম হয়, ঠিক না? আর আজব ব্যাপার হলো, ছেলের বয়সের চাইতে বাবার বয়সের চাইতে ছেলের বয়স 100 বছরের বেশি, আর বাবার বয়স ছেলের বয়সের চাইতে 100 বছরের কম। কিন্তু বাবা ছেলে দুইজনই জীবিত ছিলেন। বলেন না আল্লাহু আকবার। ছেলের বয়সের চাইতে বাবার বয়স 100 বছর কম। এখন তো আল্লাহর উপরে মানুষের ভরসা নাই। আল্লাহ যে সবকিছু করতে পারে। আমি একটা কথা বলি, হুজুর আছেন আমার পাশে, আল্লাহর উপরে ভরসা ছাড়া, আল্লাহর এই কোরআন ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস ছাড়া, আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়া কেউ যদি মন গড়া কোনো বক্তব্য দেয়, মন গড়া যদি কোনো ইসলামের ক্ষেত্রে কথা বলে, সেই বক্তব্য আমরা মানি? জোরে বলেন, মানি না। বিভিন্ন মানুষ এখন দেখা যায় সমাজের মধ্যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। মানুষ দেখা যায় নিজেকে জাহের করার জন্য মানুষ, আমরা একটা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা মুখে যেটা আছে সেটা বলে দিই।